I'm here. তোমার হ্যান্ড নট আরটি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর, দুবাই থেকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা মেয়ে মানুষ ঘরে 18 ঘন্টা ডিউটি করে, যেটাকে বলে এক কথায় মানে 18 ঘন্টায় কিন্তু মেয়ে মানুষ ঘর সংসার সামলায়। আর ঘরের টুকিটাকি কত যে কাজ থাকে সেটাই আমি আজকে আপনাদের মাঝে 20 মিনিটের ভিতরে উঠিয়ে ধরার চেষ্টা করলাম। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপুরা যদি দেখে থাকেন ভাইয়াদের শেয়ার করে দিবেন, কারণ অবশ্যই ভাইয়াদেরও জানার দরকার আপনারা ঘর সংসারে কতগুলা কাজ করেন। তো আমি রাবেয়া থাকি প্রবাসে। তো আমার তো 4টা বাচ্চা, আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আজকে জেনে যাবেন দেখলে। তো যাই হোক, আমি 4 বাচ্চা নিয়ে টুকিটাকি কুটি কাটি কত কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক অল্প সময় আমি চেষ্টা করেছি, আসলে ঘর সংসারে কাভার হয় না, অনেক কাজই থাকে, যেতটুকু পেরেছি আমি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের ব্রাশ করিয়ে নাস্তা দিয়ে দিয়েছিলাম। নাস্তা দিয়েছি কেক, বিস্কিট, মুড়ি, চানাচুর, এগুলো দিয়ে ওদের খাইয়ে নিয়েছি। তো এখন আমি দিচ্ছি বাচ্চাদের 3জনের জন্য দুধ বানাচ্ছি ফিল্টার করে। আর আমি সব সময় কি করি, ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের ব্রাশ করিয়ে দিই। আর এদিক দিয়ে আয়শা কান্না করতে করতে চলে আসলো। সাধারণত দুধ গরম করছি, এর ভিতরে ওদের আর ওইখানে তর্স হচ্ছে না। তো আমি এসে ওকে বসিয়ে দিলাম, উপরে বসিয়ে দিয়ে এখন রাহিমও চলে আসছে, রায়হানও চলে আসছে। ওরা মারামারি লেগে গেছে, তো আমি গিয়ে নিয়ে আসছি। তো এই আর কি বাচ্চাদের নিয়ে যেটা হয়। তো আমার সব সময় এটাই হয়, ওরা ঝগড়া করে, তো আমি যেখানে যাই ওদের সেখানে নিয়ে আসি। আর রাফি হলো টলিতে আছে। তো এই আর কি সব মিলিয়ে 4জনকে নিয়ে আমার ঘরের সম্পূর্ণ কাজ করতে হয় টুকিটাকি করে। তো ওদের সাথে একটু আনন্দ করছি। আসলে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ, এটা সেটা, আর বাচ্চাদের সাথে আনন্দ করা, সব কিছুই করতে হয়। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে প্রথম যেই কাজটা করি, বাচ্চাদের কোনোভাবে টিভি মোবাইল কিচ্ছু দেই না, ওইটা দিতে দিতে আরও লেট করে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে ঘুম থেকে ওঠার পর টিভি মোবাইল দিবেন না প্লিজ। এটা সব মায়েদের দরকার খেয়াল করা। বাচ্চারা যারা স্কুলে যায় তাদের তো সমস্যা নেই, আর যারা যায় না তাদের অবশ্যই 2, 4, 5 ঘন্টা পর কিন্তু আপনারা ব্রাশ এটা সেটা করিয়ে তারপরে কিন্তু টিভি মোবাইল দিবেন। না হলে কিন্তু বাচ্চাদের একটা আদত পড়ে যায়, মানে একটা অভ্যাস হয়ে যায়, অভ্যাসে পরিবর্তন হয়ে যায় যে ঘুম থেকে উঠেই টিভি দেখবে। ওইটা কিন্তু ওরা পরে শিখতে পারে না, ওদের ব্রাশ করা লাগে, ওদের অনেক কিছু থাকে সকালবেলা, ওই অ্যাক্টিভিটিটা ওদের কিন্তু আর কাজ করে না। সেটা আমি মায়েদের জন্য বলছি, টিভি মোবাইল কিচ্ছুই দিবেন না, আপনারাও ধরবেন না। তো আমি দেখুন এখন ওদেরকে সুন্দর করে মুখ হাত ধুয়ে দিছি। এখন রাফিকেও কিন্তু আমি সুন্দর করে মুখটা ক্লিন করে এখন তেল লাগিয়ে দিব। ওর এখানে একটু র্যাশ হয়ে আছে, তো আপনারা জানেন। তো আজকে আবার পিকচার তুলে ওর আব্বুকে দিব ফার্মেসিতে দেখানোর জন্য। একটা ক্রিম ছিল, ওইটা আমি দিয়েছিলাম, তো ওইটাতে কোনো কাজ হচ্ছে না। তো আমি এখন আবার ওর আব্বুকে আজকে ছবি তুলে দিব, যেন ফার্মেসিতে দেখিয়ে একটা ওষুধ নিয়ে আসে। তো র্যাশটা হয়ে যায়, আসলে এটা হয়তো একটু ইনফেকশনের টাইপের হয়ে গেছে। সবাই দোয়া করবেন রাফির জন্য। আর এই তো ওগুলো ওদের করে মরে দিয়ে এসে ওদের দুধটাও খাইয়ে দিলাম, ওদের বিস্কিট কেক এগুলো খাওয়া হয়েছে, দুধটাও খাওয়া হয়েছে। এখন আমি ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিব। আর এখানে রাফিকে সুন্দর করে শোয়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন চাইলে আপনারা টিভি ছেড়ে দিতে পারেন। এই তো আমি এখন টিভিটা ছেড়ে দিচ্ছি সুন্দর করে বাচ্চাদের, যেন ওরা দেখে আর আমি দিক দিয়ে কাজ করি। তো ওরা সবাই টিভি দেখতে চলে এসেছে। তো ওদের কিন্তু এটাই নাস্তা শেষ হয় নাই, আমার কিন্তু আরও ওদের নাস্তা দিতে হবে। তো এটা বিস্কিট কেক এগুলো খেয়ে কিন্তু অনেক সময় চলতে পারে না বাচ্চারা। তো আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার ওদের জন্য খাবার তৈরি করব। আগে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নেই, আসলে ঘর দুয়ারটা পরিপাটির ব্যাপার থাকে। আমি ঘুম থেকে উঠে ওদের ব্রাশটা করিয়ে দিই, নাহলে পানি খাবে এটা খাবে, বাচ্চারা অনেক সময় ঘুমায়, তারপর ওদের ক্ষুধা লাগে। এই জন্য ফার্স্ট টাইম আমি চলে যাই ওদের ব্রাশ করার জন্য। আর একটু খেললাম আয়শার সাথে। আর আমি সব সময় বাচ্চাদের সাথে হাসি খুশি খেলাধুলা এগুলো করতে থাকি। অনেকে কিন্তু অনেক আপুরা জিজ্ঞেস করেন যে বাচ্চারা কেন খেলাধুলা কেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল ছাড়া কিছু বুঝে না, মোবাইল ছাড়া খাবার খায় না। না, আমার বাচ্চারা তেমন না, আমার বাচ্চারা মোবাইল ছাড়া থাকে এবং খাবার খায়, সব কিছু আলহামদুলিল্লাহ। আপনাদের এর জন্য করতে হবে, বাচ্চাদের একটু টাইম দিতে হবে। বাচ্চাদের সাথে একটু টাইম দিলে বাচ্চারা অনেক ভালো হয়, আর তারা কিন্তু এত মর্জি করে না। তো এটাই হোক, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, সেটা তো আর মানা নেই, কিন্তু দুষ্টুমির ভিতরে আপনার একটু খেলাধুলা করলে আপনার কথা অনেকগুলো শুনবে বাচ্চারা।
তো এখন আমি চলে আসলাম কিচেনে। তো আমি এখন বাচ্চাদের জন্য মোটা খাবার তৈরি করব। আর এতক্ষণ দেখেছেন কতগুলা কাজ সকাল থেকে করে ফেললাম। বাচ্চাদের দাঁত ব্রাশ করলাম, বাচ্চাদের ঘর দুয়ার গুছালাম, বাচ্চাদের নাস্তা দিলাম, দুধ দিলাম, মুখ হাত ধোয়ালাম ছোট বাচ্চাকে। এখন আমি নিয়েছি ডিম, 4টা ডিম দিয়ে এখন আমি আবার মোটা খাবার তৈরি করব বাচ্চাদের জন্য, মানে হেভি খাবার যেটাকে বলে, যেটা পেটে থাকবে। বাচ্চারা খাবার দাবার পেটে থাকলে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে, কান্নাকাটি কম করে। আর বাচ্চাদের সাথে সবসময় কথাবার্তা হাই হ্যালো বলতে হবে। আর যাদের মানে বেশি বাচ্চা তাদের বাচ্চাদের হয়তো বা বন্ধু বান্ধবের মতো হয়ে যায়, সেটা সমস্যা হয় না। আর এই তো আমি এখানে ঘি দিয়ে কিন্তু খাবারটা তৈরি করছি। ঘিটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো আমি কিন্তু তেল দিয়ে বানাই না, আমি ঘি দিয়ে বানাই। আর এখানে চাট মশলা, আপনারা চাইলে একটু চাট মশলা ঘরে রাখতে পারেন একটা প্যাকেট এনে। আমি ভাত দিয়ে 4টা ডিম দিয়ে আমি সুন্দর করে ভাত ভেজে নিব। তো এটা আমি বাচ্চাদের খাওয়াবো। একটু চাট মশলা দিয়েছি, আলাদা একটা ফ্লেভার আসবে, অনেক টেস্ট হয় খেতে। আর 4টা ডিম, তো এখানে সব ধরনের কিন্তু প্রোটিন আছে। আর ঘিটাও দিলাম, আমি কিন্তু তেল ইউজ করিনি। বাচ্চাদের কোনো সাইড এফেক্ট নাই, তেল ইউজ করলে হয়তো কোনো ফায়দা আসবে না, ঘিটা ইউজ করলে অনেক ফায়দা হয়। আর আমি হায়াত ঘি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারেন, ঘিটা হলেই হলো। আমি ভেজিটেবলেরটা ইউজ করছি। আর এই তো দেখুন বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিলাম। আর এই তো রাফি আর আয়শা খেলা করছে এদিক দিয়ে। তো আমি রাফিকে সবসময় আমার পাশে নিয়ে আসি যেন ওরা মারধর না করে। এর জন্য আমি ট্রলিটা বিশেষ করে ইউজ করছি, আমার জন্য ইজি হয়। আমি ওর জন্য আর অন্য কিছু আনি নাই, কারণ আয়শার সময় অনেক কিছু এনেছি আর রাফির জন্য আনি নাই, কারণ ওটা ফেলে দিছে। আমি জানতাম না আমার আবার বেবি হবে, তাহলে আমি ফেলতাম না। আর আসলে ওইটার থেকে আমার ইজি হয়েছে এখন ট্রলিটাই। আমি দেখি ট্রলিটাতেই রেখে আমি ইজি মানে আরাম পাই বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য। আর এখন আমি সেকেন্ড স্টেপ বাচ্চাদের এই যে আবার হেভি খাবারটা দিচ্ছি। আর খাবারটা দেখুন খাওয়াচ্ছি আর বাচ্চাদের সাথে সুন্দর করে কথা বলছি। এই তো আর এখানে টিভিও ছেড়ে দিছিলাম আজকে, কারণ দেখছেন কিছুক্ষণ আগে টিভি ছেড়েছি, তো ওই টিভিও দেখছে, আবার আমি কথাও বলছি। আমি শুধু টিভি দেখতে দেই না, আমি কিন্তু ওদের ব্যস্ত রাখি কথা দিও। তো আমি আমার দিকে ঘুরাই, আমি কথা বলি, আমি এটা বলি ওইটা বলি। তো ওইটা আর রাহিম আর রায়হান কিন্তু টিভিটা বেশি দেখছে। তো আমি এভাবে করে টিভিও ছাড়ি, আমি 2বার ছাড়ি দিনের ভিতরে টিভি। একবার মানে 12টা 11টার দিকে, মানে ঘুম থেকে ওঠার পর ব্রাশ ম্রাশ করে একটা খাবার খাওয়ার পর ছেড়ে দেই একটু, আবার মাঝখানে বন্ধ রাখি, আবার কি করি পরবর্তীতে কিন্তু টিভিটা ছেড়ে দেই। তো আমি মোটামুটি আমার ছেলে মেয়ে কিন্তু নিজের প্যান্টটা নিজেই পরে, আমি এটাও শিখে নিছি। তাহলে কি আমার জন্য সহজ হয়, আর বাচ্চাদের নিজেরও কিন্তু শিক্ষা মিলে, মানে শিখাতে হয় বাচ্চাদের। তো দেখুন ঘর সংসারে কত কাজ, ভাইয়ারা বিশেষ করে দেখুন। এই তো বাচ্চাদের খাওয়াচ্ছি, অনেক টাইম লাগে এগুলাতে। আপনাদের কাছে যত ইজি মনে হয় আসলে এত ইজি না, অনেক টাইম লাগে। সারাদিন কিন্তু এগুলো করতে করতে চলে যায়। আপনারা তো যেটাই করেন একটু ফ্রি টাইম পান, আমাদের জীবনে কিন্তু ফ্রি টাইম বলতে কিচ্ছু নেই বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে। বিশেষ করে আপনাদের বলছি ভাইয়া, অবশ্যই আপুদের একটু সাপোর্ট করবেন, হেল্প করবেন। সব আপুদের একটা বাচ্চা থাকলেও কিন্তু সেম কষ্টই হয়। হয়তো আমি 4 জনের জন্য একটু বাড়িয়ে খাবার বানাইছি, একজনের জন্য কিন্তু সেম খাবার বানাতেই হয়। তো যাই হোক, আরও একজন বেশি ক্লান্ত করে, তখন একজন থাকে আরও জ্ঞান প্যান করতে থাকে। তো ওগুলা করে রান্না সব কিছু করে এখন রান্না বাড়ার প্রিপারেশন নিতে চলে আসলাম দুপুরে। আর এদিক দিয়ে আমি এখন কিচেনটা ভালো করে ধুয়ে নিব। তো আমি যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরের সংসারের কাজের কিন্তু কম নাই, বাচ্চাদের তো খাবার খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিছি। এখন প্লেটগুলো ধোয়া রাখছি, আর যেগুলো আছে ময়লা হয়েছে ওগুলো আমি আবার ওয়াশ করব। তো এরকম করে আমার খুঁটিনাটি অনেক কাজ সংসারে থেকে থাকে, সব কয়টা মেয়েরই। আর অনেক তো খাবার দাবার নিয়ে তৈরি করা, কাটিং করা, অনেক খাবার রেডি করা, অনেক কিছু রাখা, কাপড় ধোয়া, এগুলো তো বাদ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো সারাটা দিনই মেয়েদের অনেক কাজ থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের গোসল, শাওয়ার, মালিশ, তেল, অনেক কিছু থাকে। একটা মেয়েদের অনেক কাজ থাকে, এক কথায় বলে শেষ করা যাবে না। তো ভাইয়ারা অবশ্যই আপুদের হেল্প করবেন, বারবার বলছি। আমার হাজব্যান্ডও যতটুকু পারে আমাকে হেল্প করে। আর এখন আমি কিচেনটা সুন্দর করে ধুয়ে নিব, উপরটা ক্লিন করে নিচ্ছি। আর থালা বাসন যতটুকু শুকিয়ে গেছে আমি ভিতরে রেখে দিলাম। তো আমি এখন চুলাটাও ক্লিন করে নিব। তো আমার 4টা বাচ্চা নিয়ে আমি কিন্তু এই কাজগুলো করি। আপনারা চাইলে কিন্তু সপ্তাহে একদিন এই চুলাগুলো ক্লিন করে কিচেনটা ধুয়ে নিতে পারেন। সপ্তাহে একদিন, 15 দিন একদিন, মাসে একদিন, তাহলে কিচেনটা কিন্তু আরও বেশি পরিষ্কার থাকে। আমি চুলা সরিয়ে সব কিছু করে কিন্তু আমি কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিব।
তো আপু আপনারাও চাইলে কিন্তু এভাবে করে সরিয়ে কিচেনটা ক্লিন করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই ক্লিন করে নিই, তাহলে আর কি আর পরে পোছা লাগালে এত বেশি তেল কাজটা হয় না। আর নিচে ফ্লোরটা ক্লিন থাকলে খুবই ভালো লাগে। আমি সাবান দিয়ে সুন্দর করে ডলে 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 ক্লিন করে নিব পানি দিয়ে। তো আমি ময়লার ইয়েটা বাইরে রেখে আসলাম একটু, আর এই তো চুলাটা সরালাম, সরিয়ে আগে আমি কোনাগুলো আর কি ওয়াশ করে নিব, তাহলে আর আমার জন্য ইজি হবে। মিডলটা একটু পরে করব, আগে কোনাগুলো ডলে ডলে আমি একটু ওয়াশ করে নিই সাবান দিয়ে। এখন আমি পানি দিয়ে সুন্দর করে কেচে দিব। তো এইগুলা করলে না, ঝাড়ু দিয়ে কেচে দিলে, ওয়াইপার দিয়ে কেচে দিলে আপনার ইজি হয়। তো এই কাজগুলো কিন্তু করে নিতে পারেন, করলে আপনার ঘরটা সুন্দর থাকবে, ক্লিন থাকবে, পরিপাটি থাকবে। তো আমি তো এই তো কিচেন ক্লিন করে কিন্তু আমি আবার মাছ কাটবো। আমি মাছ ভিজিয়ে রেখেছি। তো আমি দুপুরে খাবারের জন্য মাছ ভাজা করার জন্য মাছ কাটবো। তারপরে আর আমার তরকারি রান্না আছে, আমি সিম ভাজি করেছিলাম আলু দিয়ে, আর আছে আপনার কিংফিশ আর কি ভুনা করেছিলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা কিংফিশে কাটা কম, তো কিংফিশ খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা খায়, ইজি হয়। তো আমি কাটা ছাড়া মাছই বেশি বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। এই তো ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে কাচিয়ে নিয়ে আসছি। পুরো কিচেনটা কিন্তু আমি ওয়াশ করে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো সুলতান ইব্রাহিম মাছ। তো ওই রকম কিন্তু আমি হয়তো 3টা মাছ কাটতেছি, মাছগুলো কিন্তু বড়। আপুরা কিন্তু তার থেকে বেশি মাছ কেটেও থাকে, আবার অনেকে বাইরের থেকেও কেটে আনে। আবার এগুলো ধোয়া, ওয়াশ করা, সেট আপ করা, রাখা, প্যাকিং করা, অনেক কাজ থাকে। একটা সংসারের কাজ বলে বোঝানোর মতো ভাষা নেই আমার কথা, এক কথা। তো আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কত কাজ করি, তেমন আপুরাও কিন্তু এরকম কাজ করে। হয়তো আজকে আমি স্বল্প কাজ দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপুরা এর থেকে বেশি কাজ করে। যাদের শ্বশুর শাশুড়ি থাকে, ননদ দেবর থাকে, তাদের কাজও কিন্তু এর থেকে বেশি থাকে। তো যাদের ধান ক্ষেত থাকে, অনেক কিছু করে না, ক্ষেত খামারি করে, তাদের কিন্তু আরও বেশি কাজ থাকে। রান্না বাড়া থেকে শুরু করে সব কিছুই করতে হয়। তো যাই হোক, আমি তো যেহেতু প্রবাসে থাকি, আমার হয়তো শাশুড়ি আমার সাথে নাই, আমার আম্মু জায়গায়, আমার আব্বু জায়গায়, আব্বু। তারপরে মানে আমার কিন্তু কোনো চাপ নাই, আমার দেবর নাই সাথে, আমার যা নাই, আমার ননদ নাই, সরি। তো এর জন্য হয়তো আমি শুধু বাচ্চাদের সামলাই, তাই আমার কাজ হয়তো বা কম। অনেক আপুদের কাজ কিন্তু আমার থেকেও অনেক বেশি। তো সেটা মাথায় রেখে কিন্তু আমি আর কি কথাগুলো বলছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমার 4টা বাচ্চা ছোট, এই জন্য হয়তো আমার একটু কষ্ট হয়। আর অনেক আপুদের হয়তো বা জাল সবাই থাকে, অনেক বেশি কষ্ট হয়। তো সবাই কিন্তু সবসময় ভাইয়ারা বিশেষ করে আপুদের কদর করবেন, কারণ এটা অনেক দরকার। আর আমরা মেয়েরা যে অনেক কাজ করি, একটা কথায় বলে যে চুলো ভাত, যে রাধে সে চুলো বাঁধে। আসলে আমরা মেয়ে মানুষ, আমরা সন্তান সামলাই, ঘর সামলাই, স্বামী সামলাই, সবাইকে আমরা ম্যানেজ করতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদের একটা ভালো নিয়ামত দিছে এক কথায় বলতে গেলে। তো আমরা রান্নাও করতে পারি, আমরা চুলো বাঁধতে পারি। তো সবাই কিন্তু বিশেষ করে ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছে, আপুদের অনেক হেল্প করবেন, অনেক বেশি হেল্প করার চেষ্টা করবেন। আজকের পরে এই ভিডিওটা দেখার পরে দেখবেন কত স্পিরিটে কাজ করি, তারপর কাজের শেষ নাই। অনেক আপুরা আছে, অনেক মাছ কাটতে হয়, সাপ্তাহিক মাছ, দৈনিক মাছ অনেক কাটতে হয়। আমি হয়তো 3টা মাছ কাটতেছি, 4টা মাছ কাটতেছি এভরিডে। তো আমার অনেক ইজি হয়। অনেকে বাইরের থেকেও কেটে নিয়ে আসে, তারপরে ধুতে হয়, ওয়াশ করতে হয়, প্যাকিং করতে হয়, রাখতে হয়, রান্না, অনেক ঝামেলা থাকে একটা সংসারে, আসলে এক কথাই বললাম। তো এদিকে আয়শা অনেক দুষ্টুমি করছে, ও বারবার মাছ ধরতে চাচ্ছে, এটা সেটা। রাফি এদিক দিয়ে দেখুন ঘুমিয়ে গেছে। তো আমি ওকে সামনে আমার সাথে নিয়ে এসেছি, রাফিকে নিয়ে আসি সবসময়, কারণ কখন কোথায় ব্যথা দিয়ে দেয়। আমি এই ট্রলিটা আসলে আমি ভাবিনি যে ট্রলিতে এত ইজি হয়, তাহলে আমার আগের বার কিন্তু এত কিছু কিনতে হতো না। আমি অনেক কিছু কিনছিলাম আয়শার সময়, রাহানের সময়, এক সময় এক একটা, কিন্তু এখন আমি দেখি ট্রলিটা আমার তার থেকে বেশি ইজি হয়েছে। আপনাদের যাদের বাসায় আছে স্টলার, আপনারা কিন্তু ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য, অনেক ভালো হবে। এদিকে রাফি উঠে চিৎকার করছে, রাফিও ঘুম থেকে উঠে গেছে। আর আমি ভাত রান্না করে নিয়েছি, এখন ভাতের মাঠটা গেলে নিচ্ছি। তো অনেকে বলতে পারেন যে আপু এত কাজ, মাছটা কাটতেছো তাও কি দেখাতে হয়? হ্যাঁ, একটা নারী কিন্তু এগুলা করে, অবশ্যই করে। তরকারি কাটিং, এটা সেটা অনেক কিছু থাকে, আমি তো এত কিছু দেখালাম না, আপনাদের বলে দিলাম। আমি সাধারণত দেখুন একটা মাছ, 2-3টা মাছ কাটতে এত সময় লাগছে, তাহলে বুঝেন ছোট মাছগুলা কাটে আপুরা তো কত কষ্ট হয়।
এই তো দেখতেই পাচ্ছেন ভাতের মারটা গেলাম, আর কিছু মার রেখে দিছি বাচ্চাদের জন্য, আমি বাচ্চাদের খাওয়াবো। এটা হলো দুপুরের খাবার খাওয়াবো। আর এখান দিয়ে আমি মাছটা ম্যাগনেট করে রাখবো, মেখে রাখবো মশলা মাখিয়ে, কারণ বাচ্চাদের আছে না মার দিয়ে খাওয়ালে আবার একটু খাবে, কারণ সকালবেলা ডিম দিয়ে দিছি, এখন একটু মার দিয়ে দিব, আর রাত্রে মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াবো। তো সেটা আমার চিন্তা ভাবনা। তো এখন আর কি এটা পরিপাটি করে নিচ্ছি। আবার এখানে আছে সিম ভর্তা, কিন্তু ওগুলো দিয়ে খাবে না। আমি পাশে মার রেখে দিছিলাম ভাতটা রান্না করার পর। আমি কি করি এরকমই করে খাওয়াই, এক সময় এক এক রকম করে খাওয়াই, তো বাচ্চারা কিন্তু শখ করে খায়, মানে খুশি হয়ে খায়। এদিক দিয়ে মাছটা সুন্দর করে মশলা দিয়ে মেখে নিছি। আমি এখানে কিন্তু একটু চাট মশলা ইউজ করছি, আমি অনেক কিছুতে চাট মশলাটা ইউজ করি, অনেক ভালো হয়, এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। হলুদ মরিচের গুঁড়ো লবণ চাট মশলা দিয়ে কিন্তু মাছটা আমি মাখিয়ে নিলাম। তো এখন আমি মাছটা ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন হলুদ মরিচের মুখাগুলো লাগিয়ে রেখে দিচ্ছে, এখন খাওয়াবো বাচ্চাদের দুপুরের খাবার। তো মোটামুটি একটা সংসারে দেখতে পেরেছেন কত কাজ থাকে, আমি যেতটুকু পাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। একটু লবণ দিয়ে নিলাম, এই তো আমি একটু বাড়িয়ে ভাত নিয়ে এগুলা সবগুলা 3 বাচ্চার জন্য নিয়ে নিলাম। হয়তো এখান থেকে থাকতেও পারে, হয়তো বা এগুলা ফিনিশ হয়ে যেতে পারে, আবার নিতে হতে পারে। তো আমি তারপর অনেক বাড়িয়ে নিলাম। তো এখন এই বাড়িটা নিয়ে আমি একটু চেক করলাম লবণটা হয়েছে কিনা, আর একটু কমালাম যেন ঠান্ডা হয় তার জন্য। আর এই তো পানি তো সাথে নিয়েই যাব। আর এদিক দিয়ে দেখুন রাফিকে একটু কুলে নিয়ে দুষ্টুমি করছি, আর রাফির র্যাশটা আপনাদের দেখাচ্ছি, অনেক হয়েছে। সবাই একটু দোয়া করবেন রাফির জন্য, রাফি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর গালটা একটু বেশি সমস্যা হয়ে গেছে। তো আজকে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কতগুলা কাজ করতে হয় ঘর সংসারে। আর এদিক দিয়ে কিন্তু বাচ্চাদের ভাত খাওয়ানোর আগে যে কাজটা আমি করে থাকি, সবসময় পানি খাওয়াই। পানিটা আপনারাও খাইতে পারেন, আপনারাও ভাত খাওয়ার আগে পানি খেয়ে নেবেন এবং বাচ্চাদেরও কিন্তু খাইয়ে নেবেন। তো আমি এখন দুপুরের খাবারটা খাইয়ে দিব, ওদের একটু বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে টিভি ছেড়ে দিয়েছিলাম। তো আমি টিভি ছাড়ি না মূলত, কিন্তু এখন ছেড়ে দিলাম, কারণ এখন অনেক সময় হয়েছে ওদের টিভি দেই নেই, ওরা খেলাধুলা করতেছিল, তো আমি এখন একটু ছেড়ে দিলাম। তো দিনে আমি 2বার টিভি ছাড়ি, 1 ঘন্টা করে দেই, কখনো 50 মিনিট, কখনো আধা ঘন্টা, কখনো 1.5 ঘন্টা। তো ওরা খেলাধুলাও করে টিভিও দেখে, এমন না যে শুধু টিভির পাশে আমি বসিয়ে রাখি। তো ওদের আমি খাবার খাইয়ে দিচ্ছি সুন্দর করে 3 ভাই বোনকে। আর রাফিকে কুলে নিয়ে নিছি, কারণ রাফি এখন ইদারিং মানে শুয়ে থাকতে চায় না। তো এই জন্য বললাম যে এখন ওদের তো বসিয়ে খাওয়াবো, কারণ এখন যেহেতু টিভি দেখছে এখন একদম চুপচাপ বসে খাবে। আমি কিন্তু বাচ্চাদের টিভি ছাড়া ওদের পিছে দৌড়িয়ে দৌড়িয়ে খাওয়াই, কখনো বসে ধমকিয়ে খাওয়াই। তো বাচ্চাদের মারা যাবে না, এটা আমি বারবার বলবো, বাচ্চাদের মারলে কিন্তু বাচ্চারা কথা শুনবে না আপনার। আপনি যদি চান আপনার বাচ্চাদের সুন্দরভাবে মানুষ করতে, তাহলে অবশ্যই বাচ্চাকে মারবেন না। বাচ্চাকে মারলে কিন্তু বাচ্চারা ঘাটতেরা হয়ে যাবে, কথা শুনবে না। সবসময় বাচ্চাদের বলবেন যে হ্যাঁ তুমি ভালো, তুমি এটা করছো, তুমি এটা করছো, তুমি এটা করছো, আর ওদের উৎসাহ দিবেন। উৎসাহ দিলে বাচ্চারা বেশি জ্বালাবে না। তো এইটাই আর কি। আর এই তো এদিক দিয়ে ওদের খাইয়ে নিচ্ছি সুন্দর করে, দেখুন ওরা খাচ্ছে, একজন একজন করে দিচ্ছি, একজনকে দিয়ে বলতেছি তোমার শেষ, এখন তুমি খাও, তোমার শেষ, তুমি খাও। তাহলে বাচ্চারা শুনে, বাচ্চাদের শেখাতে হয়, বলে বলে শেখাতে হয়, যেগুলো পয়েন্টের কথা ওগুলো মায়েদেরই শেখাতে হয়। আমি ভাতগুলো আবার নিয়ে আসলাম, কারণ ওগুলা খাইছে ওরা। আশা করছি আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন যে একটা মেয়ে মানুষ কত কাজ না করে। ভিডিওটা শেষ হওয়ার আগে একজন আপুর কমেন্ট পড়ে নেই, কমেন্টের উত্তরটাও দিয়ে নেই। চলুন কমেন্টটা পড়া যাক। আপনার 4 বাচ্চাদের জন্য আমি আপনার ভিডিও দেখি, কারণ আমার 3 বাচ্চা। আপু বললেন না তো আপনার বাচ্চা কিভাবে ইংলিশ শিখেছে? আপু প্রথম কথা হলো আমি আর ওর আব্বু ইংলিশে কথা বলতাম ওদের সাথে ছোটোবেলা। আর দ্বিতীয়ত ওদেরকে আমি চুচু টিভি নামে চ্যানেল আছে, কোকোমিলন আছে, ওমর হানা আছে, এই চ্যানেলগুলো ছেড়ে দিতাম। আবার ওদের সাথে আমিও কিন্তু ওই চ্যানেলের যেই কবিতাগুলো সেগুলো বলতাম। তো এখান থেকে ওদের ইংলিশ শেখাটা হয়ে গেছে। এই আর কি। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।